আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন, আমি আজকে অনেক বড় একটা আম নিয়েছি। এটা দিয়ে আমি ম্যাঙ্গো তেলের পিঠা বানাবো। এটা আমটাকে আমি এখন ছিলে তারপরে এটাকে আমরা ছোটো ছোটো পিস করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এরপর আমরা ফিরে আসব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন তাল পড়ছে। আমটা আমি পুরাটাই দিয়ে দিছি, অনেক বড় একটা আম। আমি এখন এখানে চিনি দিয়ে দিছি। দেখেন অনেকগুলো চিনি দিয়ে দিছি, আমটা মিষ্টি তারপরেও আমি চিনি দিয়ে দিছি। আমি এখানে চিনিগুলোকে আমের সাথে ভালো করে মিশিয়ে দিব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু, লবণটাও আমি এখানে মিশিয়ে নিব ভালো করে। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এখানে একদম শুকনা বাজারের যে শুকনা চালের গুঁড়িটা, বাজারের শুকনা চালের গুঁড়িটা নিয়েছি। এটা দিয়ে দিব যতটুকু লাগে, কারণ আমি এখানে কোনো পানি ইউজ করে নেই, শুধু আমার ম্যাঙ্গোটা দিয়ে হয়ে যাবে। এখানে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এগুলা প্রথমে একটু নেড়ে চেড়ে নিব। এরপরে আমি এখানে দেখেন একটু ময়দা দিয়ে দিব। ময়দা অল্প করে দিব, বাস, আর দিব না, অত বেশি দিব না। এগুলাকে ভালো করে আমি মিশিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার আটাটা খুব সুন্দরভাবে মাশাআল্লাহ একটা ম্যাঙ্গো দিয়ে যতটুকু হওয়ার ঠিক ততটুকুই হয়েছে। আমি অত বেশি করব না, জাস্ট শুধু ম্যাঙ্গো দিয়ে আমি এই তেলের পিঠা বানাবো। একদম ইউনিক রেসিপি, একবার খেলে বারবার খাবেন, অনেক মজা, দারুণ মজা। আমি এখন এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টা, কারণ চিনিটা আরেকটু গলে আরেকটু নরম হবে বেটারটা। 1 ঘন্টা পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওখানে তেলটা গরম হয়ে গেছে। আমার যে ব্যাটারটা করে রেখেছি আমি ম্যাঙ্গো ব্যাটার, সেই ব্যাটারটা থেকে এখানে একটু দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে আমার তেলের পিঠা দেখেন একদম বালিশের মতো হয়ে গেছে, ফুলকো ফুলকো একদম লাগে যেন একটা বালিশ মনে হচ্ছে। দেখেন মাশাআল্লাহ, এই যে কত, দেখেন এই যে দেখছেন একদম বেলুনের মতো ফুলে একদম ফুলকো হয়ে গেছে। এভাবে আমি সবগুলা পিঠাকে বানিয়ে নিব। ম্যাঙ্গো দিয়ে এভাবে বানাবেন যেন একটা বেলুন। আমি আপনাদেরকে আরো একটা দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর। এই যে দেখেন কতটা ফুলকো, কতটা সুন্দর হয়েছে। দেখছেন মাশাআল্লাহ, ম্যাঙ্গোতে এত সুন্দর ফুলকো ফুলকো একদম বালিশের মতো তেলের পিঠা কল্পনা করা যায়? এতটা টেস্টি, এতটা মজা, খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা এইভাবে বানাবেন। দেখেন ফ্রেন্ডস মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। ম্যাঙ্গো দিয়ে তেলের পিঠা, এটা কি ভাবা যায়? আপনারা এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। দেখেন ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, আপনারা বুঝবেন কতটা দারুণ। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখছেন কতটা সুন্দর, কতটা লোভনীয়। 1 মুঠ চালের গুঁড়ি, 1 মুঠ ময়দা, এটা দিয়েই শুধু এই যে আমি এই তেলের পিঠাটা, আপনারা ইচ্ছে করলে এরকম তেলের বড়াও বানাতে পারেন, যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।